কাঁচামালের গাড়ি। এটা নাম্বার আছে তোমার হরিয়ানা নাম্বার আছে, হরিয়ানা, ঠিক আছে। ফোর্ডিং টিকার দিয়ে যাচ্ছে। কান্না মোড়ে দাঁড়িয়ে এখানে খাবার খেলাম, মানে আমরা একটা স্টল দেখতে পাচ্ছ সামনে আসছে, আর ওই আগে গোল চক্করটা আছে দেখতে পাচ্ছ ভিডিওটা, সামনে এসে জাম পড়ে গেছে গোল চক্করটা। তো বন্ধুরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আবারও অনেকদিন পর আসানসোলে বার্নপুর এসেছিলাম, আর এই গলিটার মধ্যে বেরিয়েছিলাম, ঠিক আছে। এই গলিটার দিকে ঢুকেছিলাম, এখন আমাকে বাঁ দিকে নিতে হবে এখান থেকে। আর বার্নপুরের এটা কাকরডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে পেশেন্টটাকে ছাড়লাম এই মাত্র, ঠিক আছে। ছেড়ে এখন বেরোচ্ছি। আর চলো দেখি মেন রোডে গিয়ে কতক্ষণ সময় লাগে, আর মেন রোডের পরিস্থিতি কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো চলো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো কন্টিনিউ থাকো ভিডিওর মাধ্যমে। গ্রামের রোডটা থেকে এখন বেরিয়ে মেন রোড ধরলাম, আর এই রোডটা কোথায় জয়েন হয়েছে চলো পুরো ভিডিও দেখো, দেখতে পারবে যে কীভাবে কোথা থেকে যাচ্ছি। আর এটা বার্নপুর, ঠিক আছে। বার্নপুরের থেকে এখন আমি বার হয়ে যাচ্ছি, তারপরে মেন রোডে উঠে তোমাদের সাথে পুরো রোডটা দেখাবো। বরাকর বলছি আমি, তো বার্নপুর, ঠিক আছে। বরাকর বলে দিচ্ছি। বার্নপুর থেকে বেরিয়ে, ঠিক আছে, এই যে গোল চক্করটা আছে, এইখান থেকে কারখানা আছে মনে হয়, বাঁ সাইডে আমার মনে হচ্ছে কারখানা আছে। তো তোমাদেরকেও দেখাচ্ছি যে আমি কোন দিক থেকে এসেছিলাম, ঠিক আছে। আর কাকরডাঙ্গা গ্রামটা আমি প্রথমবার গেলাম, তো ছোট গ্রাম, বেশি বড় নয়। আর এই যে মেন রোড এটা বার্নপুরের, ঠিক আছে। আর বাঁ সাইডে আমার কারখানার সিগন্যাল দেখতেই পাচ্ছ, কারখানা গেট রয়েছে। কোন কারখানা আমি জানি না। তো এই যে গোল চক্করটা আছে, এই গোল চক্কর থেকে আমি নিচ্ছি। আর এইখান থেকে মনে হচ্ছে না যে আমি বাইরে আছি, মনে হচ্ছে দুর্গাপুরই আছি। দেখতে পাচ্ছ আমাদের দুর্গাপুরও যেরকম সেম এরকম লাগানো আছে। কোনখানে আছে কমেন্টে জানাও যে দুর্গাপুরে কোন জায়গায় আছে। তো চলো, এই রোডটা সোজা একবারই আমার জুগলি পেট্রোল পাম্পের কাছে যে বার হবে, ঠিক আছে। আর ভগৎ সিং হয়ে সোজাসুজি চলে যাবো আমি SIHLG হসপিটাল হয়ে। তো এটা কোথাও ঘুরতে হবে না। তো ফাইনালি চলো এই রোডটা যাচ্ছি বেরিয়ে, তারপর তোমাদেরকে রোডটা দেখাচ্ছি পুরোটা। বার্নপুরে বেরোবার পর মানে এই যে সিঙ্গেল রোডটা আছে, এখানে প্রচুর জাম আছে, ঠিক আছে। মানে বাইক ঘোরাগুলো বেশি আছে, ঠিক আছে। আর কারখানার রোড আছে সামনে, তোমাদেরকে দেখাচ্ছি। পাঁচ কারখানার গোল চক্কর, ঠিক আছে। এখান থেকে আমাকে ডান দিকে নিতে হবে, আর এই বাঁ দিকে কারখানা চলে যাচ্ছে। এটা এই ডান দিকে নিয়ে নিচ্ছি, সোজাসুজি তো রোড নাই, ঠিক আছে। আর ডান দিকে লেলে এটা সোজা আমাদের ভগৎ সিং হয়ে, ভগৎ সিং বলতে দুর্গাপুর ভগৎ সিং নয়, কিন্তু এটা আসানসোল ভগৎ সিং মোড় হয়ে, বিএনআর মোড় হয়ে চলে যাচ্ছে তোমার HLG হসপিটাল, SI হসপিটালের পাস হয়ে চলে যাচ্ছে তোমার সোজাসুজি জুগলি, ঠিক আছে। আর জুগলি থেকে আমাকে হাইওয়ে ধরে নিতে হবে। তো চলো জুগলি থেকে এখন বেরোয়। বাইকে সব ঘুরতে বেরিয়েছে। সিগন্যালগুলো খালি গাড়িতে যাচ্ছি, তাই সিগন্যালগুলোতে দাঁড়াচ্ছি, ঠিক আছে। ওই জন্য লেট হচ্ছে। আর সামনের লোকটা চরম আছে, ঠিক আছে। আর এখন আমি ভগৎ সিং মোড়, আর ভগৎ সিং মোড়টা খুব সুন্দর সাজিয়েছে ভিতরে, মানে গোলাইটা যেটা আছে না, গোলাইটা খুব সুন্দর সাজানো আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি সামনে, দেখতে পাচ্ছ সামনে আসছে। আর ওই আগে গোল চক্করটা আছে দেখতে পাচ্ছ, করে দেখাচ্ছি আমি। মানে ওটা খুব সুন্দর একটা লোকেশন করেছে গোল চক্করটার মধ্যে। আর ডান দিকে আসানসোল বাজার যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে তোমার বরাকর লাইন, ঠিক আছে। আর আমি বার্নপুর থেকে সোজাসুজি এসে সোজাসুজি চলে যাব, যেটা জুগলি দিকে যাচ্ছে। তো সিগন্যাল পড়ে আছে মনে হচ্ছে এইদিকে। চলো সিগন্যালটা পার করি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি এই ভিডিওটা। সামনে এসে জাম পড়ে গেছে গোল চক্করটা। তো পড়ে যায় রেল, ঠিক আছে। এটা রেলওয়ে ফ্লাইওভার নিচে পাস হচ্ছে এখন আমি। রেলওয়ে ফ্লাইওভার নিচে এইখানটাতে বর্ষার টাইমে প্রচুর জল জমে যায়, মানে দু সাইডে ডাউন, মিডিলটা পুরো খাল, ঠিক আছে। তো আসানসোলে যে হসপিটালটা আছে এইখানে, সেইখানটাতে যাচ্ছি, ঠিক আছে। HLG হাসপাতাল। তো প্রাইভেট আছে, এটা সরকারি নয়, ঠিক আছে। তো প্রাইভেট রং সাইডে দেখছো কীভাবে চলে আসছে। এটাই HLG আছে, আর HLG পাশে দেখতে পাচ্ছি সব অ্যাম্বুলেন্সগুলো রয়েছে। তো চলো সিগন্যাল পড়েছে। তো দিল্লি কলকাতা হাইওয়ে, ঠিক আছে। আর এটা জুগলি মোড়, আর জুগলি মোড় থেকে আমি এখন চলে যাচ্ছি সোজাসুজি নয়, আমি ডান দিকে নিয়ে নেবো, ঠিক আছে, ফ্লাইওভারে। আর ডান দিকে নিয়ে আমাকে সিগন্যালটা ধরে নিতে হবে, নিশানা হাইওয়ে, ঠিক আছে, দিল্লি কলকাতা রোড। তো এইখান থেকে 50 কিলোমিটার পাক্কা একবারই আমাদের বাড়ি পর্যন্ত। মাছের গাড়িগুলো দেখছি সব বিহারে খালি করে আসছে এগুলো সব। আর LED লাইটটা দেখে
হচ্ছে, ঠিক আছে। আর বাঁকুড়া দিয়ে মানে যেয়ে দেখতে হবে যে কমপ্লিট কি হচ্ছে, লাইটটাতে মানে ঠিক হয়েছে কি হয়নি। তো ন্যাশনাল হাইওয়ে আমি এই যে ধরে নিলাম, এখান থেকে সময় বেশিক্ষণ লাগবে না। আর পুরো ভিডিওটা দেখো কতক্ষণ সময় লাগছে, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। কান্না মোড়ে দাঁড়িয়ে এখানে খাবার খেলাম, মানে আমরা একটা স্টলে দাঁড়িয়ে তোমার চাউমিন খেলাম। আর আমার পেছনে গাড়িটা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। পাচ্ছ হাইওয়ে সাইডে দাঁড় করেছিলাম, আর এই দূরে যে স্টলগুলো আছে ওইখানে পাইলট আছে আমার, ঠিক আছে। এইখানে চাউমিন খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি। আর আজকের বছরের শেষ দিন, হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে, নতুন বছরের জন্যে। আর এইখান থেকে বেশিক্ষণ সময় লাগবে না। আজকে সেরকম রাত হয়নি বলে হোটেলে দাঁড়ায়নি, মানে বাড়িতে যেয়ে খাবার খাবো। রাত হয়ে গেলে তখন বাড়িতে খাই। আর ওইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ কত জাম হয়ে যাচ্ছে, মানে সিগন্যাল পড়ে আছে, ওই যে রেড সিগন্যাল পড়ে আছে, ওই জন্যই জাম হচ্ছে। আর ওই যে সেকেন্ড পাইলট আসছে আমার। তো চলো এখান থেকে বেরোই। আর আগে একটা পেট্রোল পাম্প আছে, এই পেট্রোল পাম্পে তেল ভরতে হবে, কেন তেল কম আছে। তো বেরিয়ে গেলাম, ওইখান থেকে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আর এই সামনে পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পে তেলটা নিতে হবে। এখানে গাড়ি আমার রিজার্ভ হয়ে গেছে, ঠিক আছে। আর কদিন ধরে কোথাও যায়নি সেরকম, তাই তেল ভরা হয় নাই। তো এখানে পাম্পটাতে এখন তেলটা ভরি, ঠিক আছে। তেল না ভরলে যাওয়া যাবে এটাতে, কিন্তু তারও আমি রিস্ক নিচ্ছি না, এখানে এমার্জেন্সি পারপাসে তেল একটু ভরে রাখা ভালো। চলো, মায়ের বাইক ঢুকছে আবার। রাত্রের দিকে আমি তেল ভরতে নারাজ। দেখো এতদিন ধরে যে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, জানি না কবে সফল হবে, তোমাদের ভালোবাসা কবে পাবো। তো এখন আমি অন্ডালের কাছে যাচ্ছি, আর আমার সামনে একটা মারুতি ভ্যান যাচ্ছে। গাড়িটা দেখে মনে পড়ে গেল আমার যে গাড়িটা ছিল আগে, সেই গাড়িটা বিক্রি হয়ে গেছে। ওই গাড়িটা আমি মারুতিটা চালাতাম। আর লোকালে মানে পেশেন্টের লোকাল নিয়ে যাওয়ার জন্য মারুতি ভ্যানটা খুব বেস্ট, মানে ছোটো গাড়ি তো, মানে অলি গলি কোনো সমস্যা হয় না, সব দিকে পেরিয়ে যায়। আর গাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ মারুতি যাচ্ছে। আর এখন আসানসোলের নাম্বার গাড়ি এটা। আর যাত্রী সাথী পোস্টার লাগিয়ে দিয়েছে পেছনে, যেটা গভর্নমেন্টের অ্যাপটা বেরিয়েছে, সেই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে অনেক অ্যাম্বুলেন্স বুক হচ্ছে, তাই এটা পুলিশের তরফ থেকে এটা লাগানো হয়েছে। আর গোপালমা ঢুকছি, আর এইখান থেকে মিনিট 15 লাগবে বাড়ি যেতে, ঠিক আছে। 13-14 কিলোমিটার রাস্তা বাকি আছে, বেশি রাস্তা নাই। আর 13-14 কিলোমিটার মধ্যে আমি এখন বাড়ি ঢুকে যাবো। যাচ্ছি সব কাঁচামালের গাড়ি। এটা নাম্বার আছে তোমার হরিয়ানা নাম্বার আছে, হরিয়ানা, ঠিক আছে। ফোর্ডিং টিকার দিয়ে যাচ্ছে। সবজি গাড়ি ছাড়া এগুলো হবে না, যেগুলো কাঁচা মাল থাকে সেই সব গাড়িগুলো দিয়ে ফোর্ডিং টিকার দিয়ে এভাবে যায়। আর গাড়িগুলো পেছন দিক থেকে লোকগুলো দেখেই বোঝা যায় যে কাঁচা মালের গাড়ি আছে। আগে আর একটা যাচ্ছে সব 10টা আইডি, ঠিক আছে। তো আমি হাইওয়ে থেকে ছেড়ে এখন আমাদের গান্ধী মোড়ের থেকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাতে চলে এলাম এখন। আর লাইট পোলগুলো দেখছো কত সুন্দর কালারিং করে লাইটগুলো লাগিয়েছে, খুব সুন্দর লাগছে লোকেশনটা। এই রোডটা পুরোটাই আছে এরকম। তো ফাইনালি আমি গ্রামের রোড কাছাকাছি চলে এলাম। আর ওই দূরে আইকি সিটি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আইকি সিটি। তো এখন আমি আর ঢুকবো না। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করে রাখো। আর অ্যাম্বুলেন্সের ভিডিও তোমাদের কেমন লাগে লাস্টে কমেন্ট করতে ভুলবে না। চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকো। আর 1 জানুয়ারি মানে নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।